আজকে ৭৯তম স্বাধীনতা দিবস এবং এই দিনেই আমাদের শ্রাবন্তী দিদি কেন এলেন আমাদের কাছে সেটা আমরা ওনার মুখ থেকে শুনি, সেটাই সব থেকে ভালো হবে। উনি এমন একটা কাজ করেছেন যে কাজটা আজকের 15ই আগস্টের সাথে যুক্ত। হ্যাঁ, যখন 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাইনি তখন থেকে স্বাধীনতার একটা চেষ্টা চলছিল। তো উনি এমন একজনের চরিত্রে অভিনয় করেছেন যিনি অনেক আগে এক মহিলা, তিনি কিছু লেখাপড়া জানতেন না, খুব আনলাকি যাকে বলা হয়, অ্যাপারেন্টলি মানে হঠাৎ করে দেখলে মনে হয় খুব আনলাকি এক মহিলা, তিনি কিন্তু স্বাধীনতা শুরু করেছিলেন। সেই গল্পটা উনি আমাদের বলবেন। কেমন আমরা একটু শুনি ওনার কাছ থেকে। হ্যাঁ, প্রথমেই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর সবাইকে কবি প্রণাম, আর আমাকে এতটা ভালোবাসা মানে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে এখানে এসে ওদের সাথে আমি সময় কাটাতে পারছি, আমার টিম কাটাতে পারছে। এটা সত্যি 15th আগস্টটা আরো বেশি স্পেশাল হয়ে গেল আমার কাছে। এখন আমারও নিজেকে মনে হচ্ছে আমি ভীষণ স্পেশাল এই স্কুলের ট্যাগর ফাউন্ডেশনে এসে। আর কেন আমি এসেছি, সকাল থেকে ভাবছি
কি করে যাব, এত জ্বর ঠান্ডা লেগেছে, কিন্তু ওই যে বলে না মন থেকে চাইলে সেটা ঠিক সফল হয়, ম্যানিফেস্টেশন। তো আমি আজকে কেন এসেছি সেটার কারণ হচ্ছে আমি একটা ছবি করেছি, তার নাম হচ্ছে দেবী চৌধুরানী। এই দেবী চৌধুরানী কিছুটা ম্যাম বলেছেন কি করতেন আজ থেকে 250 বছর আগে, যখন মানে ইংরেজরা পুরো আমাদেরকে কবজা করে রাখতো, তখন একটা সন্ন্যাসী মানে সন্ন্যাসী ভবানী পাঠকের দ্বারা তার মানে সে আর কি মেন্টর ছিল ভবানী পাঠক। তো তার কাছে শিখে একজন মহিলা যে সত্যি লেখাপড়া জানতো না, খুব আনলাকি, তাকে শ্বশুরবাড়ি থেকে বার করে দিয়েছিল একজন ব্রাহ্মণ মহিলা যার নাম ছিল প্রফুল্ল, কিন্তু সে খুব সাহসী ছিল। তাকে বার করে দেওয়ার পরও সে কিন্তু নিজেই একা জীবনযাপন করত। এই সন্ন্যাসীর সাথে তার একটা ঘটনাচক্রে দেখা হয়। এবার সে কিভাবে এই মহিলাকে রানী করে তোলে এবং এই গ্রামের মানুষদের ইংরেজদের কবজা থেকে, ইংরেজদের হাত থেকে কিভাবে রক্ষা করে, সেটাই নিয়েই হচ্ছে গল্প। আর এই গল্পটা লিখেছেন কে? আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তারই গল্প অবলম্বনে, আর উনি ছিলেন প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী, যার দ্বারা অনেক মানে সন্ন্যাসী অনুপ্রাণিত হয়েছে, ইংরেজদের সাথে লড়েছে। আর এই যে ইংরেজরা গরিবদের শোষণ করত, তাদের টাকা পয়সা নিয়ে নিত, ট্যাক্স দিত, সেই ট্যাক্সের টাকা তারা এই দেবী চৌধুরানীর পুরো টিম বলা যেতে পারে, তারা কিন্তু ওই ইংরেজদের থেকে লড়াই করে ওই টাকাগুলো আবার গরিব মানুষদের কাছে দিয়ে দিত। সেটা নিয়েই আমাদের গল্প এই পুজোতে রিলিজ হচ্ছে। আর আমি করেছি দেবী চৌধুরানীর চরিত্রটা। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, আমার নিজের গ্র্যান্ডফাদার, আমার দাদু, উনি এখন বেঁচে নেই, উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর আমি হচ্ছে একজন আর্মি কন্যা, আমার বাবা এক্স আর্মি। তো কোথাও কি একটা লড়াকু ব্যাপার আছে না? তো তোমরা অবশ্যই সবাই মিলে যাবে, দেখবে। আমি চাইবো স্কুলের ম্যামকেও বলবো সবাইকে নিয়ে একটা স্পেশাল স্ক্রিনিং, আমাদের টিম, তাই তো? হ্যাঁ, বলে দিলাম যে সবাইকে, ম্যামরা যারা টিচাররাও আছেন, একটা স্পেশাল স্ক্রিনিং এ আপনারা প্লিজ ইনভাইটেড আসবেন, কিন্তু খুব ভালো লাগবে।